আলিয়া, তবলিগ হেফাজত, জামাত জমিয়ত এই সব কথা বলে বলে আমাদের মধ্যে বিভেদ তৈরি করেছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, কওমিয়া যদি আমার ডান চোখ হয়, আলিয়া আমার বাম চোখ। কওমিয়া আলিয়ার মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকতে পারে না। এবং ইনশাআল্লাহ আর যেন কোনো ফ্যাসিবাদ আমাদের কওমিয়া আলিয়ার মধ্যে ভেদাভেদ তৈরি করে কখনোই যেন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। গতকাল আল্লামা মামুনুল হক বলেছেন, এই দেশে এক পক্ষ থাকবে ইসলাম, আরেক পক্ষ থাকবে প্রয়োজনে বাতিল। ডিভাইডেড হবে, বাতিলের সাথে ইসলামের হবে, ইসলামের মধ্যে কোনো ধরনের বিভেদ থাকবে না ইনশাআল্লাহ। আরেকটা আশার কথা আমরা বলে দিতে চাই, এই দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে। 3.5 লক্ষ মসজিদের 3.5 লক্ষ ইমাম রয়েছেন। 3.5 লক্ষ মসজিদের 3.5 লক্ষ মুয়াজ্জিন রয়েছেন। 3.5 লক্ষ মুতাল্লি রয়েছেন। আমাদের এই দেশে 8 লক্ষাধিক মাদ্রাসা, এতিমখানা রয়ে গেছে। প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিম ধরে 8 লক্ষাধিক মুহতামিম রয়েছেন। এতগুলি লোক যদি আমরা নির্বাচন করে 7 লক্ষ ইমাম মুয়াজ্জিন যদি দুর্নীতি মুক্ত হিসাবে নির্বাচিত করতে পারি, তাহলে এই আমরা কেন পারবো না মাত্র 300 জন সংসদ সদস্য নির্বাচন করতে? এটা হচ্ছে আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। আমরা 3.5 লক্ষ ইমাম যারা নির্বাচিত করতে পারি, আমরা নিঃসন্দেহে এই দেশে 3.5 লক্ষ নয়, মাত্র 350 এমপি দুর্নীতিমুক্ত নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা সবাই বলি আমিন। আমরা আজকে যে জুলাই অভ্যুত্থানের ফসল, যে ছাত্র জনতার রক্তের ফসল হিসেবে আজকে এই স্বাধীনতা উপভোগ করছি, এই স্বাধীনতার স্বাদ যারা এনে দিয়েছে, প্রত্যেক শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা সবাই বলি আমিন। প্রত্যেক শহীদের পিতামাতাকে, ভাই বোন, আত্মীয় স্বজনকে, যে সকল মা তার কলিজা ছেড়ে ধনকে রাজপথে ঠেলে দিয়েছিল, সেই সকল মাকে আজকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা যারা মা বাবা হারিয়েছি, আমাদের প্রত্যেক মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা সবাই বলি আমিন। আমি জানি না এখানে সন্তান হারা কেউ আছেন কিনা, সেই বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং সেই সন্তানকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে এসে সুশৃঙ্খলভাবে উপস্থিত হয়ে আমাদেরকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন